যে কোনো পরিস্থিতিতেই আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। কোনো ষড়যন্ত্রই এ নির্বাচন বিলম্বিত করার চেষ্টায় সফল হবে না। বিদ্যমান রাজনৈতিক চিত্র পাল্টে যাবে সহসাই। পিয়ার সহ বেশ কিছু দাবিতে যারা এখন জোটবদ্ধ হয়েছে, সেই জোটেও ভাঙন ধরতে পারে বলে আভাস মিলেছে। প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গেও জোটবদ্ধ হওয়ার আগ্রহ প্রকাশ করতে পারে অনেকে। এমনকি জাতীয় নাগরিক পার্টির নতুন কৌশলও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে। একই সঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার পাশাপাশি প্রকাশ্য ও অপ্রকাশ্য ইতিবাচক অনেক ঘটনায় ঘটতে পারে এমন আলোচনা রাজনৈতিক মহলে। অনেকে মনে করেন নির্বাচন বানচাল পেছানো কিংবা প্রলম্বিত করার জন্য কতিপয় দল ও মহল নানা রকমের ষড়যন্ত্রে লিপ্ত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা এ নিয়ে ইতোমধ্যে শঙ্কা ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন, সংশয় প্রকাশ করেছেন বিভিন্ন মহলের বিশেষ ব্যক্তিবর্গ। এমনকি খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও সম্প্রতি বলেছেন, কোন কোন মহল থেকে নির্বাচন পেছানোর চেষ্টা হচ্ছে, তবে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা দৃঢ় প্রতিজ্ঞ। রাজনৈতিক নেতারা মনে করছেন নির্বাচনী তফসিল ঘোষণার আগেই রাজনীতির অন্দরে ব্যাপক পরিবর্তন ঘটে যেতে পারে। আজ যারা পিয়ারের দাবিতে মাঠে আছে, তাদের একটি অংশ তখন পিয়ারের পরিবর্তে সরাসরি ভোটের পুরনো পদ্ধতিতেই নির্বাচনে অংশ নিতে ব্যতিব্যস্ত হয়ে উঠতে পারে। বিশেষ করে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপিও কোনো না কোনো আদলে নির্বাচনী জোট করতে পারে। বর্তমানে জামায়াত সহ ইসলামী দলগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করছে বিএনপি। জানা গেছে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে কটি নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে এনসিপি। দলটি এখনো জোট গঠন নিয়ে কোনো সিদ্ধান্ত না নিলেও এতদিন ধারণা করা হচ্ছিল ডানপন্থী কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হতে পারে এনসিপি। কিন্তু দলটির নতুন কৌশল পাল্টে দিতে পারে এ ধারণা। কারণ আগামী নির্বাচনে জোট কিভাবে তৈরি হবে, কে কার সঙ্গে জোট করবে, কার সঙ্গে গেলে বেশি সংখ্যক আসন লাভ সহ দলের স্বার্থ রক্ষিত হবে, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। বিশেষ করে কে কার সঙ্গে কোন এলাকায় কটা আসন ছাড় দেবে, সেসব বিষয়ে আলোচনা ও প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার আলোচনা রাজনীতিতে রীতিমতো ঝড় তুলেছে। বিশ্লেষকরা মনে করছেন, দেশের রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দৃষ্টিভঙ্গি অনুসারে যে দলে ক্ষমতায় যায় তারাই চায় নিজেদের শক্তি আরো বৃদ্ধি করতে, যার কারণে ভিন্ন মতাদর্শের দলগুলোকেও তাদের সঙ্গে রাখতে চায়। এদিকে বিএনপি 300 আসনে এককভাবে প্রার্থী দেওয়ার কথা বললেও নতুন নির্বাচনের জোট গঠন নিয়েও আলোচনা করছে। আলোচনায় রয়েছে কিছু ইসলামী দল ও সংগঠন।